হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে মূলত আমি আপনাদের সামনে নিয়ে এসে পড়েছি QCY T5 এই ইয়ারফোনটির রিভিউ নিয়ে। সো এটি একটি ট্রু ওয়্যারলেস ইয়ারফোন অর্থাৎ TWS স্মার্ট ইয়ারফোন। তাহলে চলুন এটা আনবক্সিং করা যায়। প্রথমেই আপনারা ঠিক এইরকমভাবে আনবক্সিং করতে পারবেন। এরকম একটি কভার পেয়ে যাবেন উপরে, যেটার মধ্যে নাকি T5 QCY T5 এটা ব্র্যান্ডিং করা আছে এবং একটি পিকচার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। ঠিক এইরকমই হবে ইয়ারফোনটি। সো এখন আমরা বক্সটা খুলতে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। সো বক্সটা খোলার পর একদম প্রথমেই আপনারা এইরকমভাবেই পেয়ে যাবেন আপনাদের ইয়ারফোনটি QCY। সো আচ্ছা, এটা আমি একটু পাশে রাখি, দেখি যে আর কি থাকছে। সো এই বক্সটা রাখার জন্য এরকম একটি ফোমের প্রোটেকশন দেওয়া আছে, যাতে করে এটাতে কোনো সমস্যা না হয়। সো আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে বক্সের একদম নিচে থাকছে একটি চার্জিং কেবল, ছোট। এটা মূলত চার্জ দেওয়ার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। তারপরে থাকছে এক্সট্রা 2 জোড়া এয়ার টিপস, ভিন্ন ভিন্ন সাইজের অবশ্যই, আর একটা লাগিয়ে দেওয়া আছে, মোটমাট 3 জোড়া। তারপরে আপনারা পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল গাইড। দেখতে পাচ্ছেন যে QCY এর ইউজার ম্যানুয়াল গাইডটা আপনারা এটা কিভাবে করে ব্যবহার করতে পারবেন তার সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে, এবং এটা অবশ্যই চাইনিজ এবং ইংলিশ দোনো ল্যাঙ্গুয়েজেই লেখা আছে। সো আপনারা চাইলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেটা লেখা আছে সেটা পড়ে নিতে পারেন। সো এগুলি আপাতত সাইডে রাখছি। আর এখানে যেটা দেখানোর বিষয় যে এক্সট্রা 2 জোড়া এয়ার টিপসগুলি কতটুকু, এই হচ্ছে এখানে 2টা সাইজের এক্সট্রা এয়ার টিপস দেওয়া রয়েছে। এটা একদম স্মল, আর এটা বিগ সাইজের এবং মিডিয়াম সাইজেরটা ভিতরে দেওয়া আছে। আর এটা হচ্ছে চার্জিং কেবল, যেটা কিনা আপনারা জানেন যে QCY T5 এটার মধ্যে USB Type-C পোর্ট থাকছে না চার্জ দেওয়ার জন্য। সো আপনারা যদি একটু আপডেট মোবাইল চালান তাহলে দেখা যাবে যে আপনাদের প্রত্যেকটা মোবাইলের মধ্যেই কিন্তু এরকম USB Type-C পোর্টের অপশন দেওয়া আছে। সো এর জন্য আপনাদের যদি আলাদা একটি ক্যারি করতে হয়, এর জন্য আপনাদের এটা দেওয়া আছে। সো চাইলে এটা ব্যবহার করতে পারবেন অবশ্যই। তারপরে যেটা মূলত এটাই হচ্ছে আমাদের আসল জিনিস, QCY T5 এই ইয়ারফোনটি। সো আজকে আমরা দেখব যে এই ইয়ারফোনটির মধ্যে কি বিশেষ ফিচার রয়েছে, যা কিনা এই দাম অনুযায়ী সবচেয়ে ভালো এটাকে বলা যেতে পারে। QCY T5 এই ইয়ারফোনটির কনফিগারেশন সম্পর্কে যদি বলতে যাই, তাহলে বক্সের পেছনে কিছু কনফিগারেশন এখানে লেখা আছে। সো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মডেলের নাম দেওয়া আছে, তারপরে চার্জিং টাইম 2 আওয়ার। আসলে এটা চার্জ হতে 2 ঘন্টা সময় লাগে না পুরোপুরি, এটা চার্জ হতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে। এটা আসলে সত্য কথা, কারণ এটা আমি আনবক্সিং করার আগে থেকেই ব্যবহার করছি এবং আমি ওভারঅল পারফরমেন্স সম্পর্কে জানি, সেটাই এখন বিস্তারিত আলোচনা করব। সো তারপরে থাকছে যে এখানে 4 থেকে 5 ঘন্টা সাউন্ড ডেলিভারি করতে পারবে। আসলে কথাটা সত্য না, আপনারা এটার মধ্যে কিন্তু থাকছে গেমিং মোড। আপনারা যদি গেমিং মোডটা ব্যবহার করেন তাহলে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো আপনারা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি আপনারা সাউন্ড কোয়ালিটি অর্থাৎ শুধু মিউজিক শোনেন, মিউজিকের ক্ষেত্রে ব্যবহার করেন, অথবা মিডিয়া কন্টেন্টের ক্ষেত্রে ব্যবহার করেন, অথবা আরও যেই এক্সট্রা আদার যে জিনিসগুলি আছে সেগুলির ক্ষেত্রে যদি ব্যবহার করেন, তাহলে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো চার্জ পাওয়া যাবে। অবশ্য যদি আপনারা শুধুমাত্র গেমিংয়ের সময় ব্যবহার করেন, অর্থাৎ গেমিং মোডটা যদি চালু করে রাখেন, তাহলে আপনারা প্রায় আধা ঘন্টার মতো কম চার্জ পেতে পারেন। সো এটার যেই সাউন্ড কোয়ালিটি, এটা এক কথায় খুবই অসাধারণ। আমি এখন আপনাদেরকে সরাসরি এটার ভিতর থেকে যে সাউন্ড ডেলিভারি করতে পারে সেটা আমি আপনাদেরকে এখন শোনাবো। এই ইয়ারফোনটা কানেক্ট করার জন্য আমাদেরকে প্রথমেই বক্স থেকে ইয়ারফোন দোনোটা বের করে নিতে হবে। বক্স থেকে বের করার সাথে সাথে এই ইয়ারফোনটি অটো অন হয়ে যাবে। সো এটা আমাদের এখন মোবাইলের সাথে কানেক্ট করতে হবে। প্রথমত আপনারা ব্লুটুথের মধ্যে চলে যাবেন। ব্লুটুথটা চালু করার সাথে সাথে দেখতে পারবেন যে এখানে QCY T5 এই নামে একটি মডেল চলে আসবে। সো এটার মধ্যে আপনারা ক্লিক করে এটার সাথে কানেক্ট করে নেবেন। সাথে সাথে এটা কিন্তু কানেকশন হয়ে গেল, এবং এখানে দেখাচ্ছে যে ব্যাটারির যে পার্সেন্টেজটা সেটা আপনাদেরকে এখানে দেখাবে।
আমার মোবাইলে দেখাচ্ছে যে এখন 100% এটার ব্যাটারিটা রয়েছে। এখন আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব যে এই QCY T5 ইয়ারফোনটি থেকে কতটুকু ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে। সো আমরা এখন একটি সং প্লে করব এবং দেখব যে এটার সাউন্ড কোয়ালিটি কতটুকু ভালো। আর অবশ্যই আমি লাউডনেসটা একদম ফুল দিয়ে দিয়েছি, অর্থাৎ ভলিউমটা ফুল বাড়িয়ে দিয়েছি। এখন দেখব যে এটার মধ্যে থেকে কতটুকু সাউন্ড ডেলিভারি করতে পারে এই ইয়ারফোনটি। সো চলুন শোনা যাক এই ইয়ারফোনের সাউন্ড। সো গাইস, আপনারা অলরেডি হয়তো বা সাউন্ড কোয়ালিটি বুঝতেই পেরেছেন যে এটার মধ্যে থেকে কতটুকু ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে। আর আমার যা মনে হয় আপনারা অনেকেই একটা জিনিস চিন্তা করে থাকেন যে ইয়ারফোন যদি ভালো হয় তাহলে সাউন্ড কোয়ালিটি ভালো পাওয়া যায়। আসলে কথাটা সত্য না, কথাটা একদম ভুল। কারণ কি, আপনারা এক এক মোবাইলের সাথে এক এক ইয়ারফোন ব্যবহার করবেন এবং সাউন্ড কোয়ালিটি ভিন্ন ভিন্ন পাবেন। যেমন আমি যদি বলি এই ইয়ারফোনটির কথা, এটা আমি যদি iOS ডিভাইসের সাথে ব্যবহার করি তাহলে এখানে যা দেখা যায় যে সাউন্ডটা খুবই স্মুথ আসে এবং অত বেশি লাউডনেস আসে না। যে অ্যান্ড্রয়েডের সাথে ব্যবহার করলে যতটুকু সাউন্ডের যে লাউডনেস যত বেশি থাকে ততটা কিন্তু থাকে না iOS ডিভাইসের সাথে ব্যবহার করলে। কিন্তু সেখানেই আবার দেখা যায় যে আপনারা যদি OnePlus-এর ডিভাইসের সাথে ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে আইফোনের মতোই ঠিক স্মুথ পাবেন এবং খুবই বেশি পরিমাণ আপনারা লাউডনেস পাবেন যদি OnePlus-এর ডিভাইসের সাথে ব্যবহার করেন। আর যদি আপনারা এইরকম নর্মাল ডিভাইসের সাথে যদি ব্যবহার করেন তাহলে যেটা দেখা যাবে যে মোটামুটি ডিসেন্ট একটা সাউন্ড কোয়ালিটি আপনারা পাবেন। সো আমার যেই কথা সেটা হচ্ছে আপনারা এই ইয়ারফোনটি নিতে পারেন এক নাম্বার গেমিংয়ের জন্য, এবং দ্বিতীয়ত আপনারা যদি ফোনে কথা বলেন ব্লুটুথ ইয়ারফোনের মাধ্যমে। কারণ এটার যে ভয়েস কোয়ালিটি সেটা যে কতটা ভালো আমি বোঝাতে পারবো না, কারণ কম দামের মধ্যে এর চেয়ে ভালো ইয়ারফোন আমার মনে হয় না আর কোনোটা আছে। অর্থাৎ ভয়েস কলে কথা বলার জন্য যে কোনো মিডিয়া সাইডে আপনারা কথা বলেন অথবা গেমিংয়ের সময় দেখেন যে যখন কথা বলি আমরা খুবই ভালো পরিমাণ এটার মধ্যে সাউন্ড পাওয়া যায়। কেননা এটার যেই ইয়ারফোনটা রয়েছে, অর্থাৎ ইয়ারফোনের যেই মাইক্রোফোনটা রয়েছে সেটা কিন্তু একদম নিচে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন একদম নিচে থাকার কারণে আপনারা যখন কানে দেন এই জিনিসটা অনেকটাই মুখের সামনে আসে, অর্থাৎ মুখ থেকে বেশি দূরত্বে থাকে না। কিন্তু যেগুলি নাকি এয়ারডটস একদম ছোট সেগুলি কিন্তু একদম কানের সামনে থাকে, তার কারণে আপনার কথাটা এই মাইক্রোফোন পর্যন্ত ঠিকভাবে পৌঁছতে পারে না, যার কারণে সাউন্ডটা খুবই কম পাওয়া যায়। সো আপনারা চাইলেই এই ইয়ারফোনটা নিতে পারেন, অর্থাৎ QCY T5 ইয়ারফোনটা দাম অনুযায়ী আমি সবচেয়ে ভালো বলবো। সো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। আর যদি কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য যে কোনো ভিডিওতে আবার। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে প্রেস করে দেবেন যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।